আজকে এখানে মূলত 2021 সালের নির্বাচনের সময় 10ই এপ্রিল যে অপ্রীতিকর ঘটনা ঘটেছিল ভোটের লাইনে, যার পরিপ্রেক্ষিতে এখানকার যুবক আনন্দ বর্মন মৃত্যু হয়েছিল। প্রতি বছরেই এই আনন্দ বর্মনের স্মৃতির উদ্দেশ্যে আমরা 10ই এপ্রিলটা পালন করি। সেই কারণে আজকে এখানকার আমাদের আশা, তার পরিবারের লোকজন তাদের সঙ্গে দেখা করা, এই সমবেদনা জানানো। পাশাপাশি আমরা বলছি যে এই ধরনের ঘটনা যাতে না ঘটে তার জন্য সবাই সচেতন থাকবেন। কারণ আবারও 19শে এপ্রিল ভোট, 10ই এপ্রিলের ঘটনা হয়েছিল, আবারও 19শে এপ্রিল ভোট। এই এলাকার মানুষ ভোট আসলেই মনের মধ্যে একটা আতঙ্ক শুরু হয়ে যায়, এটা আমরা জানি বা লক্ষ্য করেছি। তো ভয় ভীতি দূর করে 19শে এপ্রিল যার যার ভোট নিজে নিজে ভোট দেবে। পাশাপাশি আপনারা অনেকেই জানেন যে আজকের দিনে মানে 10ই এপ্রিলেই জোরপাটকির 126 নম্বর বুথে কেন্দ্রীয় বাহিনীর যে জওয়ানরা, তাদের গুলিতে 5 জন মারা গেছিল। সেখানেও আমরা শহীদ দিবস পালন করছি। আমি আসলাম ওখান থেকে, অন্যান্য নেতৃত্বরা করছেন। কাজে শীতলকুচি বিধানসভা কেন্দ্র 2021 সালের নির্বাচনের সময় বলতে গেলে গোটা ভারতবর্ষের রাজনীতির কেন্দ্রবিন্দু হয়ে গেল। এই ধরনের ঘটনা কোনোদিন ঘটেনি এই গত 21 সালের নির্বাচনে যা ঘটেছিল। আমরা প্রথমেই বলবো এই ধরনের ঘটনা যাতে না ঘটে। একদিকে সেন্ট্রাল বাহিনী, পুলিশ প্রশাসন, দলীয় কর্মী সবাই যাতে সজাগ থাকে, সতর্ক থাকে, মানুষ যাতে নির্ভয়ে নিজের ভোট নিজে দিতে পারে, সেটা আমরা মানুষের কাছে আবেদন জানাচ্ছি। আনন্দ বর্মন খুনের ঘটনায় 2 জন অভিযুক্ত এখনো গ্রেপ্তার করতে পারেনি, এই বিষয়টা কি বলবেন? এই বিষয়ে তো এই মামলাটা আমরা যেটুকু জানি, পুলিশ থেকে আরম্ভ করে সিবিআই হয়েছে, একেবারে হাই লেভেলে চলে গেছে। তো তারা নিশ্চয়ই, সিবিআই কেন্দ্রীয় সরকারের এজেন্সি, তারা নিশ্চয়ই খোঁজখবর নিচ্ছেন, ব্যবস্থা নিচ্ছেন। এ বিষয়ে মামলা যেটা হয়েছে, মামলা চলবে, আইনের পথে চলবে। নিশ্চিতভাবে যারা দোষী প্রমাণ হলে পরে তাদের শাস্তি হবে, সেই বিষয়ে আমাদের কোনো বক্তব্য নেই। আইনের মতো চলবে। বিজেপি নেতৃত্বরা বলে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এরকম ঘটনা ঘটিয়েছে, তৎসঙ্গে তারা নাটক করছে এই আজকের দিনটা। সেটা তো আমি বললামই যে যারা ঘটনা ঘটিয়েছে পুলিশ প্রশাসনের উপর পরবর্তীকালে আস্থা না রেখে সিবিআই তদন্ত হলো কেন্দ্রীয় সরকারের নির্দেশে। তো সিবিআই তদন্ত করে তারা রিপোর্ট দিবে, তারা যাতে গিয়ে দোষী সাব্যস্ত করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে। এই ব্যাপারে আমাদের দলের পক্ষ থেকে বরাবরই বলা হয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলছেন যে আইনের পথে চলবে। আমাদের সে তৃণমূলের লোক হোক, বিজেপির লোক হোক, তাদের আইনগতভাবে নিশ্চয়ই ব্যবস্থা হবে। এই